আলু, বেগুন, বড়ি, ডাঁটার রসা বানানোর জন্য প্রথমে কড়াই গরম করে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিলাম কলাই ডালের বড়ি। বড়িটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এখন। তুলে নেওয়া হয়ে গেলে দেখো, তারপর তোমাদেরকে দেখাই বড়িটা। দেখো এইভাবে বড়িটা ভাজতে হবে। ভাজার পর আমি এই একই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো আমি ভালো করে তার মধ্যে লবণ, হলুদ দিয়ে আমি ভালোভাবে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুটা এখন আমি তুলে নিচ্ছি। আমি একটা ওই থালাটাই আবার আলুগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমাদের কড়াইয়ে যে তেলটা থাকলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সজনে ডাঁটাগুলো। এবার ডাঁটাগুলো আমি একটু ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ভালোভাবে ভাজতে হবে ডাঁটাটা, নাহলে গন্ধ বেরোবে। ডাঁটাটা ভালোভাবে ভেজে নিয়ে ডাঁটাটাকে আমি এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আবার ওই একটু তেল দিয়ে কড়াই তার মধ্যে বেগুনগুলো লবণ হলুদ দিয়ে বেগুনটাকেও আমি একটু নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ ভাজবো না, তবে অল্প একটু নেড়ে চেড়ে নেব। দেখো বেগুনগুলো আমার হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর কড়াইয়ে আমি দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। দেওয়ার পর আমি ওর মধ্যে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর এখানে পেস্ট করে রাখা আদা, জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আরেকটু মশলাটা কষাবো। কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে কষাবো। আমাদের কষানোটা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো জলটা আমি এতটা পরিমাণ দিয়েছি, তোমাদের যেটুকু প্রয়োজন হবে তোমরা সেটুকু জলটা দিও। তারপর আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখবো সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো সবজিগুলো ফুটছে ভালোভাবে, এখনও সিদ্ধ হয়নি কিন্তু এবার হয়ে এসেছে সবজিগুলো। ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে আমি এবার তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তরকারিটা।